লাইটটা এরকম এই আলোটা জ্বলে স্টেবিলাইজারের প্রবলেম আছে আমাকে একটু ভিডিও করো স্টেবিলাইজারের প্রবলেম আছে স্টেবিলাইজারের লাইন আসছে না আউটপুট আছে না আর ল্যাম্প খারাপ আছে এই ল্যাম্পটা ওই ল্যাম্পটা ওটা তুমি নতুন ল্যাম্পটা করে দাও হ্যাঁ দেখছি আমি খুলে দেখি স্টেবিলাইজার ঠিক করে দাও দেখছি স্টেবিলাইজারে তো রিপেয়ারের কাজ করি না যদি এমনি নরমালি কিছু হয়ে থাকে করে দিচ্ছি না স্টেবিলাইজার ছাড়া চালাতে হবে আপাতত বাল্ব পুরো কেটে গেছে স্টেবিলাইজারটা আছে ওই তো ফ্রিজের কোনো কিছু নাই বাল্বটা পুরো কেটে গেছে আর এর জায়গায় এলইডি বাল্ব লাগিয়ে দিচ্ছি এটা ভালো হবে আর স্টেবিলাইজারের যে কথাটা বলছেন আপনি এটা অটোমেটিক ডিলে সিস্টেম কি আছে মানে বা অফ করে অন করলে নিজে নিজে 3 মিনিটের জন্য অফ হয়ে যায় কি সেটা তো হয় না অটোমেটিক তো নয় পুরো সেমি অটোমেটিক ফুল অটোমেটিক তো নয় সেই হিসেবে আপনি যেটা বলছেন যে অফ করার ব্যাপারটা সেই ক্ষেত্রে তো স্টেবিলাইজার সেই কাজ করবে না সেটা আলাদা স্টেবিলাইজার সেই স্টেবিলাইজার আলাদা সেগুলো বন্ধ হয়ে যায় সেগুলো ওই সিস্টেম করা আছে মানে ব্যাপারটা হচ্ছে কি লো ভোল্টেজ হলে বন্ধ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ লো ভোল্টেজ হলো বা হাই ভোল্টেজ হলো হ্যাঁ আমি দেখছি চালু আছে কোন দিন পালিয়ে যাচ্ছে না খারাপটা করে হবে আর মাঝে মাঝে জলটা করে ভিতরে চলে আসে গো একটু দেখে দাও জলটা বাইরে না দিয়ে ওই এই নিচের দিকে চলে আসে ও ড্রেন জাম থাকলে হয় ওরকম জামটা খালি ক্লিয়ার করে দেখো ড্রেনে ময়লা জাম থাকলে হয় লাইট ছিল এলইডি লাইট লাগিয়ে দিচ্ছি ওরকম অভ্যাস এই কয়েল পড়ে গেছে হালকা হালকা লাইট আসছে
ঠিক আছে। ঠিক আছে, ওকে। অনেক সময় কি হয়, এই লাইনটা জাম হয়ে যায় নোংরা, তখন পেছনে জলটা যায় না, সামনে দিয়ে জলটা ওভারলোড হয়ে যাচ্ছে। কিন্তু ড্রেন লাইন তো ওকে আছে, জল যাচ্ছে, পেছনে জল যাচ্ছে তো। এই নিচটায় জল চলে আসে, জল কিছু এক বাটি জল জমা হয় ওর নিচে, এই যেখানে সবজি থাকে।